নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের ম্যাথমেটিক্স যে আছে কোশ্চেন পেপারটা সলভ করাবো। 2022 সালের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। তো দেখো, যে সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এবার আমি আজকে 4 দাগ থেকে অঙ্কগুলো সলভ করাবো। তোমরা আমাদের প্লে লিস্টে কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে পেয়ে যাবে। এবার আমি 4 দাগের যে প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2022 সালের মাধ্যমিকের ম্যাথমেটিক্স যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো, এবার আমি 4 দাগের যে ওয়ান আছে, 4-এর রোমান ওয়ানটা সলভ করাচ্ছি। বলছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকা 690 টাকা সুদ কত হবে? তার মানে আমরা কাজ করতে পারি যে ধরি, ভালো করে শোনো আমি কি লিখছি, দেখো ভালো করে দেখো। ধরি ধরি আসল আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এক্স টাকা। ঠিক আছে, দরকার এক্স টাকা, ঠিক আছে। বাট এটা 16x টাকা, 16x টাকা। ঠিক আছে, সুদটা কিন্তু আমাদের বেরোবে, ওকে, সুদটা কিন্তু আমাদের বেরোবে। সুদের হার সমান সমান আর, ঠিক আছে, পার্সেন্ট। আর সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 12 মাস সমান সমান 1 বছর, একই ব্যাপার, 1 বছর। তাহলে ইন্টারেস্টের ফর্মুলা কি আছে? ইন্টারেস্টের ফর্মুলা আছে যে PTR/100। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট এক্স আছে, সমান সমান পি এর মান কত আছে? পি এর মান আছে 16x গুণ টি এর মান কত? টি এর মান ছিল 12, আর আর এর মান আর নিচে কত? 100। তাই তো, বুঝতে পারছো আমি কী বলছি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো, এবার তোমরা কী করবে? এবার তোমরা বোথ সাইড থেকে তোমরা এক্সটা কাটতে পারো, কাটবে, এক্স কাটবে। ঠিক আছে, তাহলে 16 গুণ 12, তাই তো, মনে করো বা দেবে 16 গুণ 12 আর সমান সমান 100। তাহলে আর সমান সমান কী হবে? 100/16 গুণ 12। তো কী হবে? 4 25 100, 25 4 4 16, 4 সমান সমান 25/48। ঠিক আছে, 25/48 পাচ্ছ, অর্থাৎ আর এর মান পাচ্ছি কিন্তু 25/48, এটা কিন্তু আর এর মান। ঠিক আছে, এটা কিসের মান? আর এর মান কিন্তু, ওকে। আর এর মান যদি এটা পাই, তাহলে আমরা ইন্টারেস্টটা কত পাবো?
তাহলে ইন্টারেস্টটা পাবো আমরা, দেখাচ্ছি। ইন্টারেস্ট এখানে একটু, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এর মান বলেছে 690 টাকা, ঠিক আছে। টি এর মান বলেছে 8 মাস, আর আর এর মান হচ্ছিল 25/48, তাই তো। তাহলে ইন্টারেস্টে কত হবে? ইন্টারেস্ট সমান সমান হবে, এখানে করছি, ইন্টারেস্ট সমান সমান হবে, একটু আরও উপর দিকে করছি, আরও সুবিধা হবে দেখতে। এক সেকেন্ড। ইন্টারেস্ট সমান সমান হবে PTR/100। পি এর মান কত? 690। পি এর মান কত আছে? 690 আছে, তাই তো। পি এর মান আছে 690। টি এর মান ছিল 8, আর এর মান ছিল 25/48, নিচের দিকে বসিয়ে দিচ্ছি, গুণ 100 করে দিচ্ছি। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? একটা কাজ করতে পারো তোমরা, যে হ্যালো, শুনতে পারছো তোমরা? 00 কাটতে পারো, 00 কাটো, এই 00 কাটো আগে, এই 00 আগে কাটো, ঠিক আছে। 5 দুগুণি 10, 5 দুগুণি 10, ঠিক আছে। 5 5 25, ওকে। তারপরে কি করবে? তারপরে করবে 4 দুগুণি 8, 4 বরং 48, 3 4 12, 3 4 12, 3, আর এটা কাটাকাটি করলেছে 23, 23। তো 23 গুণ 5 কত হবে? 115, সমান সমান কত হবে? 115/4, তাই তো। তাহলে 115 যদি 4 হয়, ভাগ করছি, ঠিক আছে, ছোটো করে করছি, 115, 4 দুগুণি 8, 3 35, 4 8 32, 2 হলে 5 হবে, 3 হলে, ঠিক আছে, 3 হলে 0.4788, জায়গা শর্ট হয়ে গেছে, 20, 4 5 20, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 28.75, ওকে। এটা এর অ্যান্সার হবে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। রোমান 2 এর প্রশ্ন, রোমান 2। আচ্ছা, এখানে দেখতে পারবে যে আসল কোনো স্থানের লোক সংখ্যা এত বলেছে, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে এতজন হবে। তো এখানে আসলটা লিখে নিখি, আসল, আসল, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 13,310 এতজন, ঠিক আছে। সময়, সময় কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়েছে, সমান সমান 3 বছর, এবং এর মান কত বলেছে?
17,280 জন। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, শর্টকাট করছি প্রশ্ন অনুসারে। কি লিখব, P1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ N সমান সমান A। তাই তো পি এর মান কত আছে, পি এর মান আছে 13,310। 13,310 1 প্লাস আর এর কোনো মান নেই, R/100 ব্র্যাকেট ক্লোজ, এর মান আসলো 17,280। তাই তো এনের মান কত, এনের মান কিউব 3। তাহলে এখানে কি করব, আমি এখানে করব 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান 17,280 বাই 13,310। তাহলে কী হবে, এখানে হবে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান, এই শূন্য কেটে দিচ্ছি। তার মানে কী থাকছে, 12কে 3 বার গুণ করলে কত হয়, 1,728। আর 11কে 3 বার গুণ করলে কত হবে, 1,331। তার মানে কী আছে, 12/11 মাথায় কিউব, এগুলো বাদ দেবে। ঠিক আছে, তো আমরা বোথ সাইড থেকে আমরা কিউবগুলো তো কাটতে পারি। এই কিউব যদি কেটে যায় তাহলে কি থাকবে, তাহলে থাকবে আমাদের, ধরো এখানে করছি, বা 1 প্লাস R/100 সমান সমান 12/11। তাহলে R/100 সমান সমান 12/11 -1, তাই তো। তাহলে R/100 সমান সমান কী হবে, বিয়োগ করলে কত হবে, 1/11 1/11 বা দেবে ওকে। তাহলে 11 আর সমান সমান কত হবে, 100 হবে। আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে 100/11। তাই তো 100/11 মানে কি, আমি এখানে 100কে ভাগ করছি ডাইরেক্ট, 9×11 99, 1/11%। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, আনসার হবে 9×1=11, 9×1=11 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন, যে কোনো ব্যবসায় ABC এর মূলধন 1/x = 1/y = 1/z হলে বছরের শেষে ব্যবসায় Z টাকা ক্ষতি হয়, C এর ক্ষতির পরিমাণ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি আমাদের রোমান 3 যে প্রশ্ন আছে। ঠিক আছে, রোমান 3 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, রোমান 3। ঠিক আছে, এখানে বলেছে A/B/C। দেখো এখানে করছি অঙ্কটা, A/B/C বলেছে, কত বলেছে, 1/x = 1/y = 1/z। তাহলে XYZ এর লসাগু কত হবে, XYZ লসাগু হবে। তাহলে কী করবো, 1/x গুণ XYZ = 1/y গুণ XYZ = 1/z ইন্টু XYZ। এবার দেখো এখান থেকে যদি আমি কাটিং করি, x কাটলাম, y কাটলাম,
জেড 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 কাটলাম, তাহলে কী থাকছে? থাকছে ওয়াই জেড ইজ টু এক্স জেড ইজ টু এক্স আই। তাহলে কী হবে? অনুপাতগুলির যোগফল হবে। ঠিক আছে, অনুপাতগুলির যোগফল দেখো খুব সুন্দর করে এখানে লিখছি, অনুপাতগুলির যোগফল, অনুপাতগুলির যোগফল কত হবে? সমান সমান ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স আই, তাই তো? তাহলে সি এর ক্ষতি কত হবে? সি এর ক্ষতি এখানে বলেছে বছরের শেষে জেড টাকা ক্ষতি হচ্ছে, বছরের শেষে জেডটা মানে বছরের শেষে জেড টাকা ক্ষতি হচ্ছে, তাই তো? তাহলে ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি, আরেকটা লাইন করছি না। সি এর ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ সমান সমান জেড গুণ জেড গুণ কী আছে? এক্স ওয়াই। সি এর ক্ষতির মান মানে কি? এইটা এক্স ওয়াই বাই কী হবে? ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। তাহলে কী থাকছে এখানে? এখানে থাকছে, এখানে কী থাকছে? এক্স ওয়াই জেড থাকছে, এক্স ওয়াই জেড থাকছে, আর কি থাকছে? ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, সি এর যে ক্ষতির পরিমাণ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। মাধ্যমিক 2022 সালের প্রশ্নপত্র আমি সলভ করাচ্ছি আজকে। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল, তার জন্য এটা সলভ করাচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, এটা মুছে দিচ্ছি। রোমান 4 এর প্রশ্ন কি বলেছে? 7x² এই যে অঙ্ক, 7x² মাইনাস 66x প্লাস 27 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। খুব ইজি অঙ্ক, কিন্তু খুব ইজি অঙ্ক। 7x² মাইনাস 66x তোমাদের ভালো করে বোঝাচ্ছি, প্লাস 27 সমান সমান 0। তো দেখো, এটাকে এ দ্বারা প্রকাশ করেছি আমি, এটাকে বি দ্বারা প্রকাশ করেছি, আর এটাকে সি দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে, তো আমাদের এখানে কী আছে এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা তো তোমরা জানো। তাহলে কী আছে? এ সমান সমান কী আছে? 7x², বি সমান সমান কী আছে? মাইনাস 66 আচ্ছা সরি, এ সমান সমান 7 আর 27, ওই এক্সের মান তো বসে না, উজ্জ্ব থাকে। ঠিক আছে, 7 থাকে, বি সমান সমান মাইনাস 66 আর সি সমান সমান কত হবে? 27 হবে। তো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা যদি আমি আরেকবার করি, আরেকবার টুকছি বোঝানোর জন্য। কী বলেছে? 7x² অঙ্কটা আরেকবার টুকছি, কী করবো বোঝানোর জন্য, যতটুকু পারি তোমাদের বোঝানো নিয়ে। 7x² মাইনাস 66x প্লাস 27। তো বীজদ্বয়ের যদি যোগফল বের করি, বীজদ্বয়ের যোগফলটা আমি বের করছি। হ্যাঁ, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে কি? এইটার সঙ্গে এইটা। বীজদ্বয়ের গুণফল মানে কি? এইটার সঙ্গে এইটা, তাই তো? বীজদ্বয়ের যোগফল মানে কি? আলফা যোগ বিটা সমান সমান কী হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে কোনটা? বি মানে আসলে মাইনাস 66, এ মানে কত? 7, অর্থাৎ 66/7। ঠিক আছে, দেখো এবার অঙ্কটা এইদিকে করছি।
এবার বীজদ্বয়ের যোগফল বের করছি, বীজদ্বয়ের গুণফলটা বের করতে হবে। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে কি সি বাই এ। আচ্ছা সি মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে কি আলফা গুণ বিটা, ঠিক আছে আলফা গুণ বিটা, তাই তো সি বাই এ। সি মানে কত, সি মানে বলতে বোঝানো হয়েছে 27, এ মানে 7, অর্থাৎ 27/7। তাহলে বলেছি এদের অনুপাত, এদের অনুপাত মানে কি কাদের, একটা হলো আলফা যোগ বিটার অনুপাত, আর একটা যোগ আলফা, একটা হলো আলফা যোগ বিটা, এদের অনুপাত মানে কি, একটা অনুপাত আসলে কী আছে আলফা যোগ বিটা এর অনুপাত, আলফা যোগ বিটা এটা ইস্টু কত হবে আলফা গুণ বিটা। এই তো এদের অনুপাতটা বের করতে বলেছে। আলফা যোগ বিটার মানটা কত 66/7, 66/7 ইস্টু আলফা গুণ বিটার মান কত আছে 27/7, 27/7। এটা কাটলাম, কত থাকছে 66/27, তাই তো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে এটাই সব থেকে আমার কাছে একটা বড় ব্যাপার, ঠিক আছে। আশা করি তোমাদের সাপোর্ট, আশা করি তোমাদের ভালোবাসা আমি আরও অনেক পাবো, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এখান থেকে 3 দিয়ে কাটি 22 হবে, ঠিক আছে, ইস্টু কত হবে 9 হবে, অর্থাৎ 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 22/9 এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 5-এর প্রশ্ন, হরের করণী নিরসন করতে বলেছে। কত বলেছে 12/√15 - 3। এর করণী নিরসনটা কী হবে, এর করণী নিরসনটা দেখাচ্ছি তোমাদের আমি, দাঁড়াও এগুলো মুছে দিচ্ছি, এগুলো বহুত ডিস্টার্ব করছে, দাও এক সেকেন্ড মুছে দিচ্ছি, আরেকবার করছি। 12 কত বলেছে √15 - 3, এই তো। এর অপোজিটটা বের করতে হবে, অপোজিটটা বসাতে হবে, √12 যদি হয় √15 - 3। সেমনি এর অপোজিটটা গেছে √15 + 3 হবে। তাহলে √15 + 3টাকে কী করতে হবে, বসাতে হবে √15 + 3। তো এখানে যদি আমি করি কী করা যায়, 12 √15 + 3 এর a² - b² করতে পারি, অর্থাৎ √15 এর হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা রুট নয়, শুধু 3 এর হোল স্কোয়ার, 3 এর হোল স্কোয়ার। তো এখানে কি থাকবে আমাদের, এখানে থাকবে চলো 12 √15 + 3, রুট কেটে গেলে কী থাকে, রুট কেটে গেলে কী থাকছে 15 থাকছে, মাইনাস √3 × 9, তাই তো। 3 থেকে যদি 9 থাকে তাই এদিকে কী থাকছে দেখো, এখানে অঙ্কটা করছি, এখানে থাকছে 12 থাকছে, অঙ্কটা এখানে নিয়ে আসছে 12, ব্র্যাকেটের মধ্যে থাকছে √15 + 3, আর নিচে বিয়োগ করলে থাকছে হলো 6, 6 × 2 = 12, 2। তাহলে কী থাকছে 2, ব্র্যাকেটের মধ্যে √15 + 3, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো 5-এর অঙ্ক হয়ে গেছে, 6-এর অঙ্ক। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, এ বির একটি জ্যা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ও বিন্দু থেকে এ বি জ্যার দূরত্ব কত হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। রোমান 6-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো আমি এখানে অঙ্কনটা করছি, বলেছি ও কেন্দ্রবৃত্ত। তো দেখো ও কেন্দ্রবৃত্ত, আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে।
যার কেন্দ্র কিন্তু ও আছে এবং এ বি বলেছে ব্যাস বলেছে, তাই তো। এ বি ব্যাস যদি করি তাহলে আমি এ বি ব্যাস না, এ বি জিয়া বলেছে, সরি, তাহলে জিয়া হলে এটা এরকম এখানে হবে এ বি জিয়া, এ বি জিয়া। ও কেন্দ্রবৃত্ত মানে কি, ওটা ঠিক এই মিডিল পজিশন হবে, ঠিক এই মিডিল পজিশনে ও নিলাম, ঠিক আছে। এবং এখানে বলেছে যে এখানে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ও বি যেটা আছে ও বিটা কী করলাম আমি মিশিয়ে দিলাম, তাই তো। এখানে বলেছে ও বি যেটা বলেছে, ও বি বলেছে 13 সেমি বলেছে, এটা বলেছে 13 সেমি বলেছে, ও বি 13 সেমি বলেছে। তাহলে ও বি যদি 13 সেন্টিমিটার বলে, অর্থাৎ আমি এখানে একটু লিখতে পারি যে ও বি বলেছে সমান সমান 13 সেমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি যে টোটাল যে এ বি আছে, এ বিটা কিন্তু বলে দিয়েছে কত সেমি, 10 সেমি বলেছে, 10 সেমি 10 সেমি। তাহলে এ ডি আর ডিবি এটা কত হবে, এটা হবে 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 5 সেমি করে হবে, তাই তো। ডি কিন্তু এ বির মধ্যবন্ধু, তাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি কিন্তু এখানে কি আছে লিখতে পারি, একটা ডি এ বির কি আছে মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, ডি কিন্তু এ বির মধ্যবিন্দু, অর্থাৎ আমরা এটাও 5 সেমি দেখতে পারছি আর এটাও 5 সেমি দেখতে পারছি। অর্থাৎ এখানে কার মান নেই, হাইটের মান নেই, অর্থাৎ ওডির মানটা নেই, তাই তো। ওডির মানটা নেই, তার মানে কি আছে, আমাদের ওডির মানটা বের করতে হবে। তাহলে ওডি সমান সমান কী হবে, ওডি স্কোয়ার সমান সমান হবে ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, তাই তো, বা ডিবি স্কোয়ার, একই ব্যাপার, ডিবি স্কোয়ার। তাহলে কী আছে, ওডির মানটা আমাদের কিন্তু বের করতে হবে, ওডি স্কোয়ার মানটা কিন্তু আমাদের বের করতে হবে। ওবির মান কত, ওবির মান আসলে 13 হোল স্কোয়ার মাইনাস এবির মান কত, এবির মান বলেছে 5 হোল স্কোয়ার। এটা যদি হয় তাহলে আমরা দেখতে কি পারছি, আমরা দেখতে পাচ্ছি যে ওডি স্কোয়ার সমান সমান হচ্ছে 169 মাইনাস 25। তার মানে কি আছে, ওডি সমান সমান কী থাকছে, এটা থেকে বিয়োগ করলে কত হবে, 144 থাকছে। তাহলে ওডি সমান সমান কত থাকছে, 12 সেন্টিমিটার, তাই তো। কত থাকছে, 12 সেন্টিমিটার। বুঝতে পারলে কি বললাম আমি। তাহলে ও বিন্দু থেকে এ বি জ্যার দূরত্ব কত, এ বি জ্যা এর দূরত্ব কিন্তু 12 সেমি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তোমরা কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 7-এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ইউবি বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্রে ও কমা সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ওবিসি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ ও সি এর মানটা কত হবে। তো দেখো, আমি ছবিটা তোমাদের আমি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। রোমান 7, তাই তো, রোমান 7। তো আমি প্রথমে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করছি, অত ভালো আমি আঁকতে পারি না আর কি, তা সত্ত্বেও চেষ্টা করি যদি পারা যায়। এবি, ঠিক আছে, এবং এটা দিলাম, সঠিকভাবে এঁকে দিলাম। এটা ও ও এটা সি। এখানে বি যে কোণটা আছে, বি কোণটা বলেছে কিন্তু 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে, বি কোণটা 60 ডিগ্রি বলেছে, এবং সি কোণটার মান কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে, তাই তো। সি কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে একটা লিখতে পারি, ত্রিভুজ
বি সি এর ওবিসি এর ওবি সমান সমান ওসি, তাই তো? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কেসে ব্যাসার্ধ, তাই তো? তাহলে একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে ওসি বি সমান সমান ওবিসি সেম হবে। তাহলে ওসিবি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোন ওবিসিও 60 ডিগ্রি হবে। এটা তো তোমরা জানো যে এটা তাহলে কী হবে, কিছু কোন ওবিসি, এটা ও আছে, ওবিসি 60 ডিগ্রি হবে, তাই তো? বুঝতে পারছো কী বলছি? আবার যেহেতু এওবি হলো বৃত্তটির ব্যাস এবং সি বৃত্তটির উপরিস্থ যে কোনো একটি বিন্দু, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ, একটু কালার পরিবর্তন করছি, একটু ব্ল্যাক নিচ্ছি, ভালো লাগে দেখতে কোণ। তাহলে এসিবিটা কি হতে পারে? কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? অর্ধবৃত্তস্থ কোণ, এ তো সত্যি কথা। অর্ধবৃত্তস্থ যদি কোণ হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে, একটু এইদিকে করছি, তারপর এইদিকে লিখবে। তাহলে যে ও সি এ সমান সমান কী হবে? এসিবি মাইনাস ওসিবি। এসিবির মান যেটা আছে 90 ডিগ্রি পেয়েছি, আর ওসিবির মান তো 60 ডিগ্রি আমরা আগে থেকেই পেয়েছি, যেখানেই পেয়েছি 60 ডিগ্রি পেয়েছি। বিয়োগ করলে কত হবে? 30 ডিগ্রি। অতএব ও সি এ সমান সমান 30 ডিগ্রি অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক, ফটাফট করে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। পরের অঙ্কটা বলেছে রোমান 8-এর অঙ্ক। একটি অকেন্দ্রের বৃত্তে যার কেন্দ্রে 26 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত, পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 8 দাগের অঙ্ক। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, নাহলে বোঝা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, 1 সেকেন্ড। 8-এর অঙ্ক, 1 2 3 রোমান 3। ঠিক আছে, 3 8 হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে কিন্তু অঙ্কন করছি, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করছি, এবং এই বৃত্তের আমরা দেখতে পাচ্ছি ও বিন্দু, এটা ও বিন্দু, ঠিক আছে, এটা বিন্দু করছে, এটাকে ও বসাচ্ছি। এই ও বিন্দু থেকে এই যে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, পি বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক আছে, এটা কিন্তু বলেছে কিন্তু আমাদের কিন্তু 26 সেন্টিমিটার বলেছে, এবং উপরে কিন্তু একটা বিন্দু নিলাম। ঠিক আছে, এখান থেকে শুরু করে এর
যাচ্ছে, এটা কত হবে? এটা কিন্তু বলেছে 10 সেমি কিন্তু বলেছে, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওপি কিন্তু অতিভুজ, ওপি যেটা আছে ওপি সমান সমান কী আছে? অতিভুজ আছে, অতিভুজ, ওপি কিন্তু অতিভুজ, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি ও এ যেটা আছে, ও এ লম্ব দাঁড়িয়েছে কার পর? দাঁড়িয়েছে এপির পর লম্ব দাঁড়িয়েছে, এটা তো ঠিক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে ও এ, ও এ কিন্তু ব্যাসার্ধ, যেটা আর দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে পাই। কিসের সূত্র পাই? পিথাগোরাসের কি থেকে? সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই। তাহলে এখানে কার মান নেই? ও এর মানটা নেই, একটু কালার পরিবর্তন করে এইদিকে। ও এর মানটা নেই, ও আর এর মানটা কিন্তু নেই, ঠিক আছে। ও এর মানটা যদি না থাকে তাহলে আমরা ও এ স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? ওপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, তাই তো। ও এ স্কোয়ার সমান সমান ওপির মান কত? 26, এপির মান কত? এপির মান 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও স্কোয়ার সমান সমান এটা করলে কত হবে? 576। তো দেখো 26 স্কোয়ার মানে কি 500, 26 স্কোয়ার মানে কি 25 স্কোয়ার মানে কি 625, 26 স্কোয়ার মানে কি 676, 676 মাইনাস 10 স্কোয়ার মানে কি 100। তাহলে ও এ সমান সমান বিয়োগ করলে কত হবে? বিয়োগ করেছে 576। তাহলে ও এ সমান সমান, এটা ও এ সমান সমান কী হবে? রুট 576। রুট 576 মানে কি 24 গুণ 24, 24 গুণ 24। তাহলে ও এ সমান সমান কত হবে? ও এ সমান সমান হবে 24 সেমি। কী হবে? 24 সেমি হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা বলেছে 9 অঙ্ক, যে ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, যেখানে ডিও ই যথাক্রমে এ বি ও এসি বাহুর উপর অবস্থিত। এডি 5 সেন্টিমিটার, ডিবি 6 সেন্টিমিটার হলে, এই 7.5 সেন্টিমিটার হলে এসির দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমি অঙ্কনটা করি, ঠিক আছে। একটা ত্রিভুজ অঙ্কন করি এবিসি, ঠিক আছে। এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম। এবার বিসি সমান্তরালে ডি অঙ্কন করলাম, ডি ই, যেখানে বইতে বলেছে যে ডি সমান্তরাল বিসি, আর এখানে বলে দিয়েছে এডির যে মান আছে, এডি বলেছে 5 সেমি, আর ডিবি বলেছে 6 সেমি। এটা কিন্তু ডি আছে, হ্যাঁ এটা কিন্তু ডি আছে। এবং এই বলেছে 7.5 সেমি। তো মানগুলো এখানে পুট করে দিই। এর মান 7.5, এর মান 7.5 সেমি লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে সুবিধা হবে। এডির মান 5 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি আছে। আর ডিবির মান কিন্তু বলেছে 6 সেমি, এটা বলেছে 6 সেমি। তার মানে কার মান নেই? এসির মানটা আমরা দেখতে পাচ্ছি নেই।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্কটা এবার করছি। ঠিক আছে, দেখা যাক কত বড় হয়। শর্টকাট করার চেষ্টা করছি। আর দেখো এখানে থ্যালাসের উপপাদ্য ব্যবহার করছি। থ্যালাসের উপপাদ্য কি আছে? এসি বাই এই সমান সমান এবি বাই এডি। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী থ্যালাসের উপপাদ্য অনুসারে থ্যালাসের উপপাদ্য অনুসারে অর্থাৎ তাহলে কি আছে? এসি এই আর এবি মানে কি? এবি মানে বলতে বোঝানো হয়েছে এডি প্লাস বিডি, তাই তো? এডি প্লাস বিডি সমান কি আছে? এবি। বোঝো না কি বললাম আমি? তাহলে আমরা দেখতে পাচ্ছি বাই কি আছে? এডি আছে, তাই তো? এসির মানটা নেই এসি, আর ইসি যেটা আছে, এসির মান বসে এসি যে আছে, আর এই কত আছে? 7.5। এই কত আছে? 7.5 সমান এডির মান কত আছে? এডির মান বলেছে 5, আর বিডির মান কত? 6 যেটা বলেছি, আর এডির মান কত? 5। এখানে বাদ দেবে প্লিজ, এগুলো বাদ দেবে কিন্তু। তাহলে কি আছে? এসি বাই 7.5 সমান 11/5। তাই কি দেখছে? 5 এসি সমান 7.5 গুণ 11। তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে একটা কাজ করতে পারি আমরা, দেখো কি করবে এবার। তাহলে এসি সমান এখানে অঙ্কটা এখানে করছি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। এসি সমান কী হবে? 7.5 গুণ 11/5, 5 15 75, 1.5। তাহলে এসি সমান কত হবে? 1.5 গুণ 11 সমান কত হবে? 16.5 সেমি। 16.5 সেন্টিমিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি যতটা পারি। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা বলেছে 10-এর অঙ্ক। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2, ভূমির পরিধির পরিমাণ 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাই তো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো 10-এর যে অঙ্কটা আছে এটা কিন্তু প্রথম লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, প্রথম লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারছি যে ব্যাসার্ধ বলেছে আর একক, ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক, ভূমির পরিধি
পরিধি সমান সমান 2 পাই আর একক। তাহলে আয়তন মানে চোঙের আয়তন, ঠিক আছে। চোঙ লিখতে জায়গাটা শর্ট হয়ে গেছে, ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে, ছবি এঁকে দিচ্ছি। চোঙের আয়তনটা কি আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হলো প্রথম ক্ষেত্রে। তারপর দ্বিতীয় ক্ষেত্রটা আবার বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে তো দেখো, দ্বিতীয় ক্ষেত্রে একটু কালার পরিবর্তন করছি, ভালো লাগবে দেখতে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ক্ষেত্রে চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত। দ্বিতীয় ক্ষেত্রে এই যে চোঙের যে দ্বিতীয় ক্ষেত্রে, চোঙটা ছবিটা এঁকে নিচ্ছি, ঠিক আছে। এই যে চোঙের দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর একক, ঠিক আছে। উচ্চতা 2h একক। তাহলে ভূমির পরিধি কত হবে, ভূমির পরিধি সমান সমান কী হবে, ভূমির পরিধি সমান সমান হবে 2 পাই বড় হাতের আর একক। তাহলে কী হবে, আয়তন কী হবে, আয়তন হবে পাই বড় হাতের আর স্কোয়ার ইন্টু এইচের মান কী বলেছে, 2h ঘন একক, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে তাদের আয়তন অনুপাত, তাদের আয়তনের অনুপাত কী হবে, পাই আর স্কোয়ার এইচ, তাই তো। পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ, আর নিচে কী আছে, 2 পাই বড় হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। তো দেখো আমরা দেখতে পাচ্ছি পাই কেটে যাচ্ছে, তাই তো। এইচ কেটে যাচ্ছে, তো কী থাকছে, 1/2 থাকছে গুণ আর স্কোয়ার ছোট হাতের এইচ স্কোয়ার থাকছে, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 1/2 গুণ আর এর মান ছিল ছোট হাতের আর, এটা হ্যাঁ, আর এর মান ছিল 3 আর এইচের মান ছিল 4, অর্থাৎ 1/2 গুণ 9/16 সমান সমান কত হবে, 9/32, 9 কত, 32 বা 9/32, অতএব 9:32 এর অ্যান্সার হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখো, এবার আমি তোমাদের 11 দাগের প্রশ্নটা সলভ করাবো। বলেছি একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো প্রথমে কি করবে, এটা 11 দাগ দিলাম। ধরি গোলকের ব্যাসার্ধ
ব্যাসার্ধ ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, আর একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে 50% বৃদ্ধি পাচ্ছে, 50% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? 50% যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে? সমান সমান কী হবে? আর যোগ আর গুণ 50 কত? 50/100, 50 কত? 100, কত? 1/2। তো মানে কী থাকছে? আর প্লাস r/2, r+r/2 থাকছে, তাই তো? সমান সমান কত হবে? r/r+2 মানে কি? অর্থাৎ 3r/2, অর্থাৎ সমান সমান 3r/2 একক, তাই তো? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী আছে? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার, 4 গুণ পাই, আর এর মান কত? 3r/2, 3r/2 মানে কি থাকছে? 4 পাই 9r/2 তো 4 পেটে গেলে কি থাকছে? সমান সমান থাকছে 9 পাই r/2, 9 পাই r/2। ঠিক আছে, তো বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পাচ্ছে? তো এখানে একটু জায়গা নিচ্ছি। বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, সমান সমান 9 পাই r/2 মাইনাস 4 পাই r/2 বাই 4 পাই r/2 গুণ 100। 9 পাই r/2 থেকে 4 পাই r/2 বাদ দিলে কত থাকছে? 5 পাই r/2 বাই 4 পাই r/2 গুণ 100। পাই r/2 কেটে যাচ্ছে, 4 25 100, 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 125% এর অ্যান্সার থাকছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। 12 দেখার প্রশ্ন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ঘনকটির সমতলের ক্ষেত্রফল হবে। 12 দেখার প্রশ্ন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান a√3 একক। প্রশ্ন অনুসারে a√3 সমান সমান 4√3, √3 কেটে গেল, এ সমান সমান কত হবে? 4 একক। ঘনকের সমতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6a²। 6 গুণ এর মান কত? এর মান 4, ঠিক আছে, 4, ওকে, মানে কি 4a²। 6 গুণ 16 সমান সমান 96 বর্গ সেমি।
আত বর্গ সেমি। তো দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা সাপোর্ট করছে, সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট পেয়েছি, তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। আরও সাপোর্ট, আরও ভালোবাসা, আরও অনেক পাবো, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো, সেই সেটগুলো ফটাফট করে, অর্থাৎ সেট মানে পরের যে সালের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো ফটাফট করে আমি শীঘ্রই সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।